আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে করেছিলাম যে ক থেকে ড পর্যন্ত। আজকে আমরা পড়ব যে ড থেকে দ পর্যন্ত পড়ব। এটা হচ্ছে এই সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। এটা হচ্ছে তিনটা পদ আছে, এই রাশিটা যখন তিনটা থাকবে তখন কিভাবে বর্গ নির্ণয় করতে হয় আজকে এই অঙ্কগুলো আমরা শিখব। a মাইনাস বি প্লাস সি যদি তিনটা পদ থাকে তখন আমরা এটাকে কি করব দেখো। আমরা প্রথমে a মাইনাস কমন নিলে থাকবে b মাইনাস সি, অর্থাৎ এই যে এটাকে b ধরে আমরা অঙ্ক করলাম, ঠিক আছে। a মাইনাস বি হোল স্কয়ারের সূত্রের মধ্যে আমরা এটাকে ফেলে দিয়েছি। তো দেখো এখানে a মাইনাস কমন নিলে থাকবে b মাইনাস প্লাস a মাইনাস সি হোল স্কয়ার, ঠিক আছে। a মাইনাস বি হোল স্কয়ারের সূত্রটা কি? a স্কয়ার মাইনাস 2 a হচ্ছে এটা, b হচ্ছে এটা, 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখন এটাকে গুণ করলে হবে s স্কয়ার মাইনাস, এতটুকু পর্যন্ত গুণ করলে কি হয় দেখো, 2ab প্লাস a 2ab মাইনাস a মাইনাস a প্লাস 2bc 2ac 2ab আবার প্লাস a মাইনাস a মাইনাস a প্লাস 2ac 2ac প্লাস a মাইনাস b হোল স্কয়ার। এটা আবার সূত্র পড়ছে, তাইলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, ঠিক আছে। a স্কয়ার মাইনাস 2ab প্লাস 2ac প্লাস b স্কয়ার প্লাস মাইনাস 2bc মাইনাস প্লাস c স্কয়ার। এখন এটা তুমি সাজায় লিখতে পারো, a স্কয়ারটা আনলাম, তারপর b স্কয়ারটা আনলাম, তারপর c স্কয়ারটা আনলাম, তারপর মাইনাস 2ab প্লাস 2ac প্লাস 2ab, তারপর প্লাস 2ac ac মাইনাস 2bc লিখলেও হবে, সমস্যা নেই, ঠিক আছে। তারপর হচ্ছে কি দন্তীয় মধ্যজন্য হচ্ছে ax b প্লাস 2 ax প্লাস b টাকে আমরা a ধরলাম, প্লাস 2 টাকে আমরা b ধরে অঙ্কটা করলাম। a প্লাস b হোল স্কয়ারের সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2 ab প্লাস b স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখন দেখো এইটা কিন্তু আরেকটা সূত্রের মধ্যে আছে, তখন আমি এটাকে আবার সূত্র ফেলবো, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার প্লাস এখন এতটুকু পর্যন্ত আমি গুণ করব, ঠিক আছে। 2 দুগুণে 4 ax 4ax প্লাস 2 দুগুণে 4 4b, এই যে b এর সাথে একবার ax এর সাথে আরেকবার b এর সাথে গুণ করলাম, 2 দুগুণে হচ্ছে 4। এখন এটা দিয়ে এটা গুণ করলে কি হয়, a স্কয়ার x স্কয়ার প্লাস 2abx প্লাস b স্কয়ার প্লাস 4ax প্লাস 4b, 4 এটা হলো आंसर। তারপর হচ্ছে ত নম্বর কি হয়েছে, xy প্লাস yz মাইনাস zx, এটাকে আমরা সেম ভাবে করব। a মাইনাস b হোল স্কয়ার সূত্র হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার সূত্র হচ্ছে স্কয়ার মাইনাস 2a প্লাস b স্কয়ার, স্কয়ার মাইনাস 2 a b প্লাস b স্কয়ার, ঠিক আছে। তখন দেখো এটা আবার সূত্র, তাইলে এটা আমরা কি সূত্র ধরে স্কয়ার প্লাস 2a b প্লাস b স্কয়ার
তারপর হচ্ছে মাইনাস, এটার সাথে যতটি পর্যন্ত গুণ যদি করি আমরা কি হয় 2xy 2x দুইটা আছে তাহলে x স্কয়ার yz প্লাস প্লাস এ মাইনাস এ মাইনাস, ঠিক আছে 2x yz স্কয়ার 2x yz স্কয়ার প্লাস z স্কয়ার x স্কয়ার, गुड को लोग x स्क्वायर y स्क्वायर प्लस 2x y स्क्वायर z प्लस z स्क्वायर y स्क्वायर z स्क्वायर माइनस 2x स्क्वायर y z माइनस 2x y z स्क्वायर प्लस z स्क्वायर x स्क्वायर, এটা হচ্ছে आंसर। ঠিক আছে, তারপর হচ্ছে আমাদের দ নম্বরটা কি 3p 2q फाइबर 3p प्लस 2q a माइनस b होल स्क्वायर सूत्र एन होल सूत्र h स्क्वायर माइनस 2 प्लस स्क्वायर a स्क्वायर माइनस 2 a b प्लस b स्क्वायर a प्लस b होल स्क्वायर सूत्र হচ্ছে আবার a স্কয়ার प्लस 2 a b प्लस b स्क्वायर माइनस এতটুকু পর্যন্ত গুণ করলে কি হয় 5 দুগুণে 10 5 দুগুণে 10 3 10 30 pr प्लस माइनस से माइनस 5 दुगुने 10 10 दुगुने 20 ur प्लस 25 r स्क्वायर 3 3 के 9 p स्क्वायर प्लस এতটুকু পর্যন্ত গুণ করলে হবে 3 দুগুণে 6 দুগুণে 12 p কিউ প্লাস 2 দুগুণে 4 this is 2 q square 30 pr minus 20 qr plus 25 r square, এটা হচ্ছে आंसर। চাইলে এটাকে সাজিয়ে লিখতে হয়, এইভাবে লিখলে হবে 2 নম্বর x square minus y square minus z square, এটাকে আমরা x স্কয়ার মাইনাস কমন নিলে থাকবে y স্কয়ার মাইনাস মাইনাস প্লাস z স্কয়ার, অর্থাৎ a মাইনাস b হোল স্কয়ার সূত্র কি a স্কয়ার মাইনাস 2 ab প্লাস b স্কয়ার, ঠিক আছে এটা দিয়ে এটা গুণ করলে হবে x টু দি পাওয়ার 4 মাইনাস 2 x স্কয়ার y স্কয়ার মাইনাস 2 x স্কয়ার z স্কয়ার প্লাস a প্লাস b হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2 a b প্লাস b স্কয়ার x to the power 4 minus 2x square y square minus 2x square z square plus y to the power 4 plus 2y square z square plus z to the power 4, এটি आंसर। ঠিক আছে, তারপর আরেকটা আছে 10 নম্বর হচ্ছে 7x স্কয়ার প্লাস 8b স্কয়ার মাইনাস 5c স্কয়ার, 7a square plus 8b square minus 5c square a minus b whole square সূত্র হচ্ছে a square minus 2 ab
প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে আবার এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস এতটুকু পর্যন্ত গুণ করলে কি হয়, 5 দুগুণে 10, 7 10 70 এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস মাইনাস মাইনাস 10 আর 10 80 স্কোয়ার সি স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস প্লাস ফার্স্ট ফার্স্টে 25 4, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে 7 7 49, এটা তোমার 4 প্লাস এতটুকু গুণ করলে কি হয়, 7 দুগুণে 14, 7 দুগুণে 14, 8 14 কত হয় দেখি আমরা, 8 গুণ 14 112, 112 এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস 8 8 64 বি টু দি পাওয়ার 4। আচ্ছা, তারপর মাইনাস আমরা এখান থেকে লিখি, এখান থেকে মাইনাস 70 এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস 80 বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস, এখন মিটিয়ে দিই 25 সি টু দি পাওয়ার 4, এটা হলো আনসার। ঠিক আছে, তোমরা একটু বুঝে নিও কষ্ট করে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এই অধ্যায়ের বর্গানীয় সূত্রের সাহায্যে বর্গনীয় সবগুলো করে ফেললাম। পরবর্তী ক্লাসে আমরা অন্য একটা অধ্যায় নিয়ে আলোচনা করব, অথবা এই বর্গনীয়ের পরে যেগুলো আছে, এই যে সরলঙ্ক নিয়ে আমরা আরেকটি ক্লাস করব। এগুলো তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও। ঠিক আছে, এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে, ভালো থাকো, সুস্থ থাকো।